শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে 26,000 চাকরি তো বাতিল হয়েছে, আবার খবর পাওয়া যায় যে 63,000 প্রাইমারি চাকরি সেটাও বাতিল হতে পারে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয়। দেখুন, 32,000 উচ্চ মাধ্যমিকে যে চাকরি গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000, এটা শুধুমাত্র টেলার হলো, পিকচার আবি বাকি হয়। এই যে 26,000 ছেলে মেয়ের চাকরি গেল, আমার হাইকোর্ট বারবার বলেছিল যে ভেজাল মাল আর ফ্রেশ মাল দুটোকে আলাদা করো, কিন্তু এরা কোনোভাবেই আলাদা করলো না। অর্থাৎ মুড়ি আর মিছরি এরা পাইল করে দিল। মুড়ির সাথে মিছরি যদি থাকে, মিছরি তাপ পেয়ে গলে যাবে, দিয়ে মুড়ির সাথে মিশে যাবে, অর্থাৎ মিছরিটার মিছরি থাকবে না, তখন মুড়িটাই মিষ্টি হয়ে যাবে। ঠিক একই কায়দায় ওই ভালো ফ্রেশ আর নন ফ্রেশ দুটো এক হয়ে গেছে, মুড়ি আর মিছরি গলে এক হয়ে গেছে। তাই ওরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল এই দিদিমণি সরকার, এবং সেখানে কপিল সিব্বাল, মনু সিংভি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে ফি দিয়েছিল। কার বাবার টাকা পাইছিলে? হ্যাঁ, মমতা ব্যানার্জি। কার টাকা? ওটা কি মমতা ব্যানার্জি নবান্নের টাকা ছাপায় নাকি কালীঘাটের টাকা ছাপায়? কার বাবার টাকা পেয়েছিলে? আমার আপনার জনগণের টাকা নিয়ে উনি সুপ্রিম কোর্টে লড়তে গেছিলেন। চুরি করলো কে? মমতা ব্যানার্জির দল। চুরি করলো কে? মমতা ব্যানার্জির এমএলএ। চুরি করলো কে? মমতার শিক্ষামন্ত্রী। চুরি করলো কে? অপা। চুরি করলো কে? মমতা ব্যানার্জির এমএলএ। চুরি করলো কে? মমতা ব্যানার্জির প্রধান। চুরি করলো কে? মমতা ব্যানার্জির এমএলএরা। আর ভোগাতে হলো, সেই হাইকোর্টে মামলা লড়তে হলো জনগণের টাকায়, কিন্তু শেষ রক্ষা করতে পারলো না। 26,000 ছেলের চাকরি চলে গেল, অর্থাৎ ভেজাল আর ফ্রেশ সবারই চাকরি চলে গেল। আজকে যে বাবা মারা তার মেয়ের বিয়ে দিয়েছিল, জামাই আমার স্কুল মাস্টার, বুক ফুলিয়ে বলছিল, কিন্তু সেই জামাই এখন রাস্তায় বেরুচ্ছে, শালি বলছে আমার জামাই বাবু গো ভুয়ো শিক্ষক, আর রাস্তায় ছেলেগুলো বেরুচ্ছে ও ভুয়ো শিক্ষক, ও ভুয়ো শিক্ষক, টন্টিক্রি করছে। আবার লোকেরা জিজ্ঞেস করছে, হ্যাঁ গা কত টাকা দিয়ে চাকরি পেয়েছিলে গা? অর্থাৎ কি অবস্থা, সামাজিকভাবে শিক্ষায় দুর্নীতি করে শিক্ষার সমাজকে কলঙ্কিত করে দিল। বাংলার বুকে নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফরি করেছিল বলে বাংলার বুকে আজকে মুসলমানরা কোনো পুত্র সন্তান তার ঘরে জন্মালে মির্জাফর নামটা রাখে না। ঠিক একই কায়দায় বাংলার বুকে শিক্ষক সমাজের সাথে যে দুর্নীতি করে কলঙ্কিত করে দিল, 26,000 শিক্ষকের চাকরি করলো, এই শিক্ষক সমাজের সাথে গাদ্দারি করলো এই মমতা ব্যানার্জি, নিমক খারামি করলো এই মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জির দ্বিতীয় মির্জাফরে পরিণত হলো। তাই 26,000 আজকে চাকরি গেছে, ইন্তেজার করুন, আগামী দিনে আবার 63,000 প্রাইমারি শিক্ষকের চাকরি যেতে চলেছে। হাইকোর্টে বলেছে রাজ্য সরকারকে এবং সংসদকে কিছু নির্দেশ দিয়েছে, হাইকোর্ট থেকে কি নির্দেশ দিয়েছে এটা আমাদের? হাইকোর্টে নির্দেশ দিয়েছে, এর আগে যেমন বলেছিল ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা করো, এরা ওএমআর সিট দিয়ে করো, এরা এখন সেই সুযোগটা দিচ্ছে। যেমন আজকে 26,000 চাকরি চলে গেছে, দিয়ে এখন উনি ওখানে মিটিং করছে নেতাজি ইন্ডোরে, আচ্ছা কাটা ঘায়ে বান্নল লাগাচ্ছে মমতা ব্যানার্জি। আগে ফ্রেশ দেবো, তা আগে করুনি কেন? আগে করুনি কেন? আগে করতে কে বারণ করেছিল? হাইকোর্টে সুযোগ দিয়েছিল, হ্যাঁ, তখন করলে না। সুপ্রিম কোর্টে সুযোগ দিল, তাও করলে না। আজকে প্রাইমারিদের ক্ষেত্রেও আমার আদালত সুযোগ দিয়েছে, সেই সুযোগে যদি সদ্ব্যবহার করতে পারে মমতা ব্যানার্জি, ফ্রেশ আর নন ফ্রেশ যদি আলাদা করতে পারে, তবুও যারা ফ্রেশ তাদের চাকরি বাঁচবে, আর যদি না করতে পারে তাহলে ওই 26,000-এর মতো 63 জনেরও চাকরি দেবে। মমতা ব্যানার্জি বলছেন যে সুপ্রিম কোর্ট বলুক না কোনটা টাকা দিয়ে চাকরি পেয়েছে আর কোনটা টাকা দিয়ে চাকরি পায়নি। আজকেই বলেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
এটা তো মানে কি বলবো, আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, সিঙ্গুরের কারখানাটা পূর্ণাঙ্গ কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলে। তখন বললে সুপ্রিম কোর্ট জিন্দাবাদ, ডিনামাইট দিয়ে উড়িয়ে দিচ্ছি, ডিনামাইট দিয়ে ক্ষেত খামারে চাষিদের জমি আমি ফিরিয়ে দিচ্ছি, দিয়ে শস্যের দানা ছড়িয়ে দিলে সিঙ্গুরের বুকে। সেদিনকে তোমার সুপ্রিম কোর্টের রায়টা বিশাল রায় ছিল। আর আজ সেই সুপ্রিম কোর্টে যখন তুমি হারলে, 26,000-এর চাকরি চলে গেল, 26,000 পরিবারের চাকরি হলো বাঁশ কোথা না ঝাড়ে। পেছনে যখন ঢুকে যাচ্ছে তখন বাঁচাও সাধু বাবা বলে সুপ্রিম কোর্টের ঘাড়ে দোষ চাপাচ্ছ। লজ্জা করে না? তোমার উকিল কি করছিল? 70,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 18 লাখ ফি দিয়ে রেখেছিল। তারা কি ওখানে ঘাস ছিচ্ছিল নাকি লেমন জুস চুচ্ছিল? লজ্জার যেমন মুখ্যমন্ত্রী। আজকে উনি বললেন, নেতাজি ইন্ডাস্ট্রিতে আরো বললেন যে আপনারা চিন্তা করবেন, আপনাদের কিছু ব্যবস্থা করে দেবো, আপনারা স্কুলে যাবেন ভলেন্টিয়ারি। আরে হাওড়ায় মোট হারিয়ে দিল্লিতে মোট হারিয়ে গেছে, আর কলকাতা এসে বলছে আমার মোট কোথায় গেল, আমার মোট কোথায় গেল। দিল্লিতে যা না, দিল্লিতে যা, সুপ্রিম কোর্টে তো হেরে গেছিস, এবার কোন কোর্টে যাবি? ইন্টারন্যাশনাল কোর্টে যাবি নাকি? হ্যাঁ, সুপ্রিম কোর্টে মোট হারিয়ে ফেলেছে, এখন এখানে মোট খুঁজতে গিয়ে এখন বাননল লাগাচ্ছে। বিকাশ রঞ্জনকে নোবেল কেন দেওয়া হচ্ছে না? উনি বললেন আমি সুপারিশ করবো যাতে নোবেল দেওয়া হয়। এই চাকরি যে 26,000 চাকরি গেল, এক প্রকার বিকাশ রঞ্জনকেই দায়ী করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিকাশ রঞ্জন কি বলেছিল? ওগো চাকরি দাও, টাকা নাও। বিকাশ রঞ্জন কি বলেছিল? খাদ্যমন্ত্রী টাকা নাও, চাকরি দাও। বিকাশ রঞ্জন কি বলেছিল? কুন্তল টাকা নাও, চাকরি দাও। বিকাশ রঞ্জন কি বলেছিল? অপাকে টাকা নাও, চাকরি দাও। বিকাশ রঞ্জন বলেছিল? হ্যাঁ, লজ্জা করে না? নিজের বেলায় আঁটিসিটি, পরের বেলায় জাত খবর কি? আরে বিকাশ রঞ্জনের নোবেল দরকার নেই। তোমার নামের পাশে ছিল ডক্টরেট, উঠে গেল। তোমার নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। তোমার নামের পাশে ছিল অগ্নিকুণা, উঠে গেল। বিকাশ রঞ্জনের নামের পাশে LLB আছে, থাকবে, তোমারটাই উঠে যাচ্ছে। শেষ প্রশ্ন করবো আপনাকে। এই যে নওশাদ সিদ্দিকী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে ছিল কি না সেটা নওশাদ সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেছিল। এই আশঙ্কা প্রকাশ করাতে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি নোটিশ পাঠিয়েছে। কি বলবেন এই? কে নোটিশ পাঠিয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, নওশাদ সিদ্দিকী কি করেছে, অভিষেক ব্যানার্জি কি করেছে, ওটা ওদের ব্যাপার। আমি আদা ব্যাপারী, আমি জাহাজের খোঁজ রাখি না। আমি হাইকোর্টের উকিল, আমি হাইকোর্টে বুঝে নেব। কিন্তু একটা জিনিস পরিষ্কার, আপনারা হাতি দেখেছেন? হাতির দুটো দাঁত থাকে, একটা খানেকে নিয়ে আর একটা দেখানেকে নিয়ে। হাতির যে খানেকে দাঁত, তার স্যাম্পেল হচ্ছে মমতা ব্যানার্জি দিল্লিতে যখন ওয়াকআপের বিলের ভোটাভুটি হয়, তার স্যাম্পেল দেখিয়ে দিয়েছে শতাব্দী ভোট দেয়নি। তার স্যাম্পেল দেখে দিয়েছে কোচবিহারের বাসনিয়া MP ভোট দেয়নি। তার স্যাম্পেল দেখিয়ে দিয়েছে দেব ঘাটালের ভোট দেয়নি। অর্থাৎ স্যাম্পেল দাঁত দেখিয়ে দিয়েছে, অর্থাৎ খানেকা দাঁত দেখিয়ে দিয়েছে। আর আজকে বাংলার বুকে ওয়াকআপ নিয়ে যে দেখাচ্ছে সেটা হচ্ছে ঝুনঝুরা পেটানো দাঁত। অর্থাৎ 26 সালে ভোট, 26 সালে মোচমান ভোট চায়, তাই উনি ঝুনঝুরা পেটাচ্ছে। এই যে 26,000 চাকরি গেল, এর জন্য গেল রব উঠে গেল। যদি আপনি বলছেন 63,000 আরো বাতিল হবে, তাহলে এই সরকারের আর কিছু থাকবে? তার আগে 8 তারিখ আগামীকাল যারা টাকা নিয়েছে দুর্নীতিগ্রস্ত, যে মন্ত্রিমণ্ডলরা টাকা নিয়েছে, তাদের লিস্টটা বেরুক, তারপরেই তো খেলা জমবে। বাঁশ কোথা না ঝাড়ে, সব পেছনে ঢুকবে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখছি যে তৃণমূলে যারা টাকা নিয়েছিল মধ্যস্থ, তাদের ধরে ধরে পোষানি দিচ্ছে। ये तो ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है।